আমরা আজকে করব tan থিটা যে ফাংশনটা এটা গ্রাফ। গ্রাফটা কেমন হয় tan থিটা? tan থিটা মানে কি? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই কি? তাহলে এখন আমরা একটা জিনিস জানি যে এই যে cos থিটার মানটা যদি 0 হয়ে যায় কোনো কারণে, তাহলে tan থিটা কি কখনো সংজ্ঞাত হবে? মানে tan থিটা তাহলে কোনো ভ্যালু থাকবে না। কেন? কারণ উপরে কোনো সংখ্যা, নিচে 0, তার মানে কি অসংজ্ঞাত। তার মানে cos থিটাটা যে মানের জন্য 0, cos থিটাটা ভালো করে শুনুন, cos থিটাটা থিটার যে সমস্ত মানের জন্য 0, এই মানগুলোকে বাদ দিয়ে বাকি যে মানগুলো পাওয়া যাবে ওই মানের জন্য cos থিটার কি নির্দিষ্ট মান থাকবে, তখন tan থিটা কি হবে? সংজ্ঞায়িত। তাহলে tan থিটাটা কখন সংজ্ঞায়িত হবে? যখন cos থিটাটা 0 হবে। আর cos থিটাটা কখন 0 হবে? cos যখন থিটার মানটা কি হবে? 90 ডিগ্রি, 3 পাই বাই 2, 90 ডিগ্রি মানে কত? পাই বাই 2 না? পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, মাইনাস পাই বাই 2, মাইনাস 3 পাই বাই 2, মাইনাস 5 পাই বাই 2, ডট ডট ডট, মানে তারপরে চলতে থাকে। তার মানে এই সমস্ত মানগুলোতে কি হবে? cos থিটার মান কি হবে? 0 হবে। তার মানে এই মানগুলো বাদ দিয়ে থিটার বাকি সব মানে tan থিটার মান পাওয়া যাবে। তাহলে ডোমেইন অফ tan থিটা কি হবে? tan থিটার ডোমেইনটা হবে রিয়েল নাম্বার থেকে 2n + 1 পাই বাই 2, এই পয়েন্টগুলো বাদ। এখানে n টা কি বিলংস টু z, এখানে n টা হচ্ছে ইন্টিজার, তাহলে এটা হবে রেঞ্জ। তার মানে থিটা এই সমস্ত মানের জন্য tan থিটা কি হবে? সংজ্ঞায়িত। এখন তার রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ tan থিটা, আমরা যদি tan থিটার কোণানুপাত যখন আমরা করছি তখন আমরা দেখি tan থিটার কোণানুপাতগুলো কি হয়? tan 0 0, tan 30 1/√3, tan 45 1, tan 30 √3, tan 90 ইনফিনিটি। ঠিক একইভাবে মাইনাসেও যদি যাই তখনও এইভাবে করতে করতে 0 থেকে যখন বাড়তে থাকে তখন বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যায়, 0 থেকে যখন কমতে থাকে কমতে কমতে তখন মাইনাস ইনফিনিটি। তাহলে রেঞ্জ অফ tan থিটা কি? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা হচ্ছে। এখন এটাকে আমি ছবির মাধ্যমে আঁকব, ভালো করে দেখ। গ্রাফটা দেখবি। তো সবার আগে আমরা কি আঁকবো? দুটো এক্সিস আঁকবো। এটা হচ্ছে x ও x ড্যাশ, আর এটা y ও y ড্যাশ। x অক্ষ বরাবর থিটার মান আর y অক্ষ বরাবর কিসের মান? tan থিটার। ঠিক আছে? তাহলে এখানে কোথাও আছে ধর পাই বাই 2, এখানে কোথাও আছে পাই, এখানে 3 পাই বাই 2, এখানে 2 পাই, এখানে 5 পাই বাই 2, 0, এটা পাই বাই 2, এখানে পাই, 3 পাই বাই 2, 2 পাই, 5 পাই বাই 2, এখানে মাইনাস পাই বাই 2, মাইনাস পাই, মাইনাস 3 পাই বাই 2, মাইনাস 2 পাই, মাইনাস 5 পাই বাই 2। গ্রাফটা কিন্তু চলতেই আছে। হ্যাঁ, গ্রাফটাকে আমি ছোট করে, গ্রাফটা তো চলতেই থাকবে জানি, গ্রাফটা কিন্তু চলতে থাকে। এদিকে এখন দেখ tan 90 তে মানে থিটার মান যখন 90 ডিগ্রি হয় তখন tan 90 কত? আমরা জানি ইনফিনিটি। তার মানে এই পাই বাই 2 তে এরকম আমি লম্ব সরল লেখাই, পাই বাই 2 যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমি লিখলাম, এর উপরে সরল লেখা। কেন আঁকলাম? কারণ এই যে সরল রেখাগুলা তুই থিটার কোনো 90 ডিগ্রি তখন তুই tan থিটার কোনো মান পাবি।
কোনো মান পাবি না, কারণ সেটা কি হয়ে যায়, অসংজ্ঞাত হয়ে যায়। আর এই লাইনগুলোকে বলা হয় অ্যাসিম্পটোট। কি বলে? অ্যাসিম্পটোট। এই লাইনগুলোকে বলে অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট আর ট্যানজেন্টের মধ্যে পার্থক্য কি? ট্যানজেন্ট হচ্ছে সরল রেখা যেটা কোনো একটা কার্ভকে কি করে, কোনো একটা বিন্দুতে স্পর্শ করে। আর অ্যাসিম্পটোটটা কি? একটা কার্ভকে স্পর্শ না করে যাত্রালি পাশ ছুঁয়ে যাবে, মানে পাশ দিয়ে যাবে, ছুঁবে না। ট্যানজেন্ট হলো ছুঁয়ে যাবে, আর অ্যাসিম্পটোট হলো পাশ দিয়ে যাবে। তাহলে এই যে পয়েন্টগুলোতে π/2, 3π/2, 5π/2, -π/2, -3π/2, -5π/2, এই জায়গাগুলোতে কিন্তু tan থিটার মান ইনফিনিটি। তাহলে tan থিটার মান 0 তে কত? 0। 30 তে ধর 1/√3 ধর এখানে, আর 45 এ 1, 60 তে √3, তারপরে মানগুলো কেমন হবে? এরকম। তাহলে গ্রাফটা কেমন হয়? এরকম করে এই দেখ, এই দিকে দেখ গ্রাফটা মিলতে দে, এই এক্সিসকে টাচ করতে দে। ঠিক এখানেও গ্রাফটা এরকম করে আসবে, tan পায়ে কত মানটা? 0। এখানেও এইভাবে আসবে, 2 পায়ে 0। এখানেও এইভাবে আসবে, এখানেও এইভাবে আসবে। এই গ্রাফটা হচ্ছে কি তোর tan থিটার গ্রাফ। এটা কিসের গ্রাফ? tan থিটার গ্রাফ। অ্যাসিম্পটোটগুলো মানে হচ্ছে কি এই গ্রাফটা ছুবে না, পাস দিয়ে যাবে, ছুবে না। আর এটা বলে ইনক্রিজিং ফাংশন। কি বলে? ইনক্রিজিং ফাংশন। এটা হচ্ছে y tan থিটার গ্রাফ। tan থিটা কেমন হয় গ্রাফে? এটা হচ্ছে tan। তোরা তো পড়তেছিস tan থিটা কি জিনিস, লম্ব বাই অতিভুজ। আমরা বলি যে কি tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তাহলে আসলে কি সেটা? আসলে সেটা কেমন হয় দেখতে হবে, গ্রাফ কিভাবে গ্রাফ, এইটা হচ্ছে tan। ঠিক আছে?